এমন একটা টাইম মেশিন যদি থাকতো, যেই টাইম মেশিনে করে সুদূর অতীতে চলে যাওয়া যেত। হয়তো এমন টাইম মেশিন আপনি ইচ্ছে করলেই তৈরি করতে পারেন আপনার মনের গভীরে। আপনি হয়তো অনেক চিন্তায় আছেন, নানা রকম পেরেশানিতে আপনি জর্জরিত। ঠিক তখনই একটা টাইম মেশিন বানিয়ে ফেলুন মনের বাড়িতে যেয়ে। মনের বাড়ি কী? আপনি কল্পনায় চলে যান মনের বাড়িতে। প্রথমে শবাসনে শুয়ে পড়ুন, অর্থাৎ চিত হয়ে, অথবা আপনি রিল্যাক্স হয়ে বসে পড়ুন। হাত পা শিথিল করে দিন। সেই শিথিল অবস্থায় আপনি দম নিন, দম ছাড়ুন, দম নিন, দম ছাড়ুন, এভাবে অনেকবার করুন। তারপর 19 থেকে 0 গণনা করে আপনি চলে যান মনের বাড়িতে। সেখানে অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি কল্পনায় দেখছেন। পদ্মপুকুরে আপনি নেমে পড়লেন। সুবাসিত সাবান ঘষে মেজে আপনি গোসল করলেন এবং পুকুর পাড়েই আছে আপনার পরনের কাপড়, সেগুলো পরলেন, গায়ে আতর মাখলেন। তারপর দেখলেন যে একটা টাইম মেশিন আছে, সেখানেই আপনি উঠে পড়ুন টাইম মেশিনে। টাইম মেশিন চলছে চলছে চলছে, চলে গেছে সুদূর অতীতে। সেই আপনার যে বয়সটা সবচাইতে প্রিয়, কৈশোরের সময়, সেই সময়ে চলে গিয়েছে টাইম মেশিন। আপনি আপনার শৈশবকে দেখুন, আপনি কেমন ছিলেন, আপনি কী করছেন। শৈশবের আনন্দময় মুহূর্তগুলোকে মনে করুন। দেখবেন আপনার মাথা থেকে সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে গিয়েছে এবং আপনি ইচ্ছে করলে টাইম মেশিনে চড়ে আপনার যে বয়সগুলোতে আপনি আনন্দে ছিলেন, সেই বয়সগুলোকে খুঁজে বের করুন। তারপর সেখানে যান, সেই আনন্দগুলোকে আবার নতুন করে উপভোগ করুন। আপনার মন অনেক ফ্রেশ হয়ে যাবে। ঠিক এভাবেই আমরা টাইম মেশিনে চড়ে অতীতে চলে যেতে পারি। তারপর আমরা ইচ্ছে করলে ভবিষ্যতেও যেতে পারি। আপনি ভবিষ্যতে কেমন দেখতে চান নিজেকে, ঠিক সেভাবেই কল্পনা করুন। আর সবটাই হচ্ছে কল্পনা। আর যখন আপনি এগুলো করবেন, তখন কল্পনা এবং বাস্তবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। মনে হবে যেন পুরোটাই বাস্তবে ঘটছে। তারপর আপনি টাইম মেশিনে করে আবার বর্তমানে ফিরে আসুন, যেখানে আপনি ছিলেন। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা জীবনযাপন করতে যেয়ে হয়তো মানসিক এবং শারীরিকভাবে অনেক বেশি ক্লান্ত হয়ে যাই। এই ক্লান্ত বোধ থেকে নানা রকম অসুখ বিসুখ হতে পারে। যেমন যেই টেনশনগুলো আপনি নিচ্ছেন, আপনার নিতেই হচ্ছে, সেই টেনশন থেকে কিভাবে আপনি মুক্ত হতে পারবেন। মুক্ত হতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করলে। কারণ আমরা কল্পলোকে যেতে, অর্থাৎ হারিয়ে যেতে সবসময় ভালোবাসি। কারণ আমরা ছোটোবেলায় রূপকথার কাহিনীর গল্প শুনেছি। সেই গল্পগুলো ছিল একদম কাল্পনিক। এবং আপনি মনে করে দেখুন তো, সেই গল্পগুলো যখন এখনও মনে পড়ে, কি আনন্দই না হয়। আসলে সত্যিকার অর্থে আমরা কল্পলোকে মাঝে মাঝে যখন চলে যাই, তখন ভালো লাগে। তাই নিজেকে সুস্থ রাখতে এ ধরনের পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন। আবার আপনি টাইম মেশিনে না যেয়েও আপনার যে অতীতের সুখ স্মৃতিগুলো আছে, সেগুলো মাঝে মাঝে ভাবুন। সেই ভাবনাগুলোকে এমনভাবে ভাবুন যেন আপনি দেখতে পাচ্ছেন। তাহলে দেখবেন আপনার মন অনেকটাই হালকা হয়ে গিয়েছে। গত রাতে ঝুম বৃষ্টি হয়েছে, তাই প্রকৃতি অনেক ঠান্ডা। বাতাসের মধ্যে একটা শীতলতা অনুভব করছি। সবাইকে ভোরের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।